আমরা সবসময় জানি যে শুক্রবারের সকালটা আসলে আমাদের একটু বিশেষভাবে সেটাকে সাজানো হয়, গান থাকে, গল্প থাকে, আড্ডা থাকে। সেই গান গল্প আড্ডায় আজকে যিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি হচ্ছেন সঙ্গীত শিল্পী তানজিলুর রহমান সৌমিক। সৌমিক কেমন আছেন? হ্যাঁ, খুবই ভালো। আপু কেমন আছেন? আমি ভালো আছি। ভাইয়া কেমন আছেন? আমিও ভালো আছি। আপনি কেমন আছেন? আর শুভ সকাল আপনাকে। শুভ সকাল আপনাদের সবাইকে। তো এই যে গানের তো চর্চা করা হয়, গান শেখা হয়েছে প্রাতিষ্ঠানিকভাবে, এখন আবার একটা প্রতিষ্ঠানের সাথে গান নিয়ে যুক্তও আছে। তো জীবন যে গানময় হয়ে গেল, কখন থেকে শুরু হয়েছিল? গান শেখাটা মূলত সাংস্কৃতিক চর্চা অন্য মাধ্যমের পাশাপাশি এসেছে, কিন্তু এখন দেখা গেছে মূল মাধ্যম এটাই হয়ে গেছে। মানে তো ছোটবেলা থেকে আমার আব্বু আম্মু সবাই, বাবা মা সবাই সাংস্কৃতিক কর্মী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাথে তারা যুক্ত টঙ্গীতে। তো ওখান থেকেই সাংস্কৃতিক বিভিন্ন উৎসবে যাওয়া আসা করতে করতে আস্তে আস্তে গানটা শুরু। তো হাতে খড়িটা বাবা মার কাছেই। এরপর বিভিন্ন গুরুর সান্নিধ্যে আমি আসি, বিভিন্ন প্রতিষ্ঠানের সান্নিধ্যে সম্মুখে আমি আসি। তো এভাবেই আস্তে আস্তে এগিয়ে যাওয়া। তাহলে বলা চলে অনেকটা যে পরিবারের বেশ বড় ভূমিকা রয়েছে আপনি এখন যে জায়গায় আছেন। জি জি জি, অবশ্যই অবশ্যই। তো নজরুলকে কেন বেছে নেওয়া হলো? নজরুলকে বেছে নেওয়া মূলত তার সুরের ভ্যারাইটির কারণে। আমার ব্যক্তিগতভাবে সুরের ভ্যারাইটি খুব পছন্দ। তো নজরুলের গানে যে পরিমাণ সুরের ভ্যারাইটি আমরা পাই, অন্য কোনো কবির গানে আমি ওই পরিমাণ পাইনি। এই কারণে আমার নজরুলকে বেশি পছন্দ মনে হয়েছে। আর নজরুল যখনই আমরা বলি তখন এটা আসলে নজরুল মানে হয় না তারুণ্য, নজরুল মানে হচ্ছে বিপ্লব। এবং নজরুলের আসলে মানে তার বিষয়টা আসলে কোনো অভাব নেই, তিনি আসলে সব বিষয় নিয়ে এখানে কবিতা লিখেছেন, গান বেঁধেছেন। প্রথমে আসলে আমরা আজকে কি শুনবো? যেহেতু তারুণ্যের কথা বললেন, তো নজরুলকে আমরা তারুণ্যের কবি হিসেবেও দেখি। যদিও আজকে শুক্রবার ছুটির দিন, তরুণরা হয়তো ঘুমাচ্ছে, চেষ্টা করে দেখি তরুণদের একটু জাগানো যায় কিনা নজরুলের গানের মাধ্যমে। অবশ্যই। জাগরুণ ভৈরব জাগো হে শিব ধ্যানী, জাগরুণ ভৈরব জাগো হে শিব ধ্যানী, শোনাও তিমির ভীত বিশ্বে নবদিনের বাণী, জাগরুণ ভৈরব জাগো হে শিব ধ্যানী। তোমার তপতে যে শিব দগ্ধ বুঝি হয় ত্রিদিব, তোমার তপতে যে শিব দগ্ধ বুঝি হয় ত্রিদিব, শরণাগত চরণে তব, শরণাগত চরণে তব হের নিখিল প্রাণী, জাগরুণ ভৈরব জাগো হে শিব ধ্যানী, জাগরুণ ভৈরব জাগো হে শিব ধ্যানী, জাগরুণ ভৈরব জাগো হে শিব ধ্যানী। যদি তরুণরা এখন জেগে ওঠে সেটাই হচ্ছে আমাদের একটা আশার সার্থকতা। যে মানে নজরুলের গানের তো আসলে অনেক বিষয় আছে, সুরটা তো আমরা বুঝলাম যে সুরটা আসলে টানে, কিন্তু তারপর তার আসলে কোন ধরনের গান বেশি ভালো লাগে? একজন তরুণ হিসেবে
তারুণ্যের গানগুলোই বেশি ভালো লাগে, যেই গানগুলো তারুণ্যের কথা বলে। তারুণ্য বলতে আমি যেটা বুঝি যে মানে বিগত সময়ে যে প্রথাগুলো আছে সেটাকে ভেঙে ফেলার চেষ্টা করা, নতুন কিছু করার চেষ্টা করা। তো নজরুলের গানের বিভিন্ন কথায় সেই মানে আভাসটা পাওয়া যায়, সেটা পাওয়া যায়, ওই গানগুলো পছন্দ। আপনি বলছিলেন যে এই যে প্রতিবাদী কণ্ঠস্বর বা এই যে নতুন কিছু মানে পুরাতনকে ভেঙে নতুন কিছু গড়া, এটাই তো তারুণ্য। বর্তমান যে প্রেক্ষাপট সেখানে দাঁড়িয়ে নজরুলের যে সত্তা রয়েছে বা নজরুলের যে গানের যে মূল যে বাণী, সেটি বর্তমানে তরুণরা কিভাবে পালন করতে পারছে বা কতটুকু সেটা নিতে পারছে বলে আপনি মনে করেন? অনেকটাই নিতে পারে এবং অনেকটাই নিতে পারে না। সাইকোলজিক্যালি দেখা যায় তরুণরা যখন মানে যতদূর পর্যন্ত চিন্তা করতে পারে, এই চিন্তাটা নির্ভর করে সে যেই কালচারে যেই পরিবেশে বড় হয়েছে সেটার উপর। তো ওই পরিবেশ অনুযায়ী সে যতটা চিন্তা করতে পারে এবং সে যতটা চিন্তা করে দেখতে পারে যে এই গানের কথাগুলো, এই গানের সুরটা আমার চিন্তাকে সার্ভ করছে, আমার পারপাসকে সার্ভ করছে, ততদূর পর্যন্ত সে দেখতে পারে, এই আর কি। আচ্ছা, যখন এই যে বিপথে যাচ্ছে বা এই যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, আমরা সবাই সেটা দেখলাম, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে হচ্ছে নজরুলের যে গান বা নজরুলের যে সত্তা, সেটা কতটুকু উদ্বুদ্ধ করেছে বা করতে পারে বলে মনে করেন আপনি? আচ্ছা, নজরুলের এই গণ অভ্যুত্থানে পুরোটা সময় ধরেই আমরা দেখেছি, মানে পুরোটা সময় ধরেই নজরুলের গানের সমারোহ ছিল এক প্রকার। তো মানে বিভিন্ন গান বিভিন্ন সময়ে এখন নতুনভাবে পুরনো এই 1939 সাল 1941 সালের রেকর্ডকৃত গানগুলো এখন দেখা যাচ্ছে নতুনভাবে নতুন উদ্যমে আসছে মানে তরুণদের কাছে। তো এই জিনিসটাকে তরুণরা তখন গ্রহণ করেছে, কিন্তু দেখা গেছে ওই যে যেই কথাগুলো সে অনেক আগেই বলে গিয়েছিলেন ওগুলো এখনো প্রাসঙ্গিক। নজরুল সবসময় আসলে প্রাসঙ্গিক। এবং এখন আমরা কি শুনছি? এখন আমরা নজরুলের আরেকটি গান শুনতে পারি, সেটা হলো জাগো অনশন বন্দি ওঠরে ওঠো। ওকে। জাগো অনশন বন্দি ওঠরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত জাগো, জাগো অনশন বন্দি ওঠরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত জাগো, যত অত্যাচারে আজি বজ্রহানি, হাকে নিপীড়িত জনমন মথিত বাণী, যত অত্যাচারে আজি বজ্রহানি, হাকে নিপীড়িত জনমন মথিত বাণী, নবজন লোভী অভিনব ধরণী, নবজনম লোভী অভিনব ধরণী, ওরে ওই আগত জাগো, জাগো অনশন বন্দি ওঠরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত জাগো। আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র আচার, মূল সর্বনাশের এরে ভাঙিব এবার, আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র আচার, মূল সর্বনাশের এরে ভাঙিব এবার, ভেদি দৈত্য কারা আয় সর্বহারা, ভেদি দৈত্য কারা আয় সর্বহারা, কেহ রহিবে নার পরপদ আনত জাগো, জাগো অনশন বন্দি ওঠরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত জাগো। আসলে নজরুলের গান মানেই ভিন্ন আবহের একটি সৃষ্টি। এবং আজকে সকালবেলা সৌমিক আমাদেরকে জাগিয়ে ছাড়লো একেবারে, এখন জাগো হয়েছে। আমরাও দেখি আমাদের যারা তরুণরা আছে তারা জেগেছে কিনা, জেগে উঠেছে, কতটুকু জেগেছে। সৌমিক, বিরতির আগে আমরা কথা বলছিলাম, আপনি বলছিলেন যে নজরুলের যে চেতনা রয়েছে, বিস্তর চেতনা, সেটি কিছুটা
তরুণরা এখনকার নিতে পারে, কিছুটা নিতে পারে না, কোন দিকগুলো নিতে পারে বলে মনে করেন আপনি? একটি কথা প্রচলিত আছে, সহজ কথা বলতে আমায় কহজে, সহজ কথা সহজ করে যায় না বলা সহজে। কিন্তু নজরুল দেখা গিয়েছে যে সহজ কথাগুলো খুব সহজভাবেই বলে ফেলেছেন, যার ফলে তরুণদের কাছে ওই কথাগুলো খুব সহজলভ্য হয়েছে, তারা খুব সহজে কানেক্ট করতে পেরেছে। হতে পারে ওর 100 বছর আগে বলা, কিন্তু বর্তমান সময়ে তাদের কাছে এগুলোই প্রাসঙ্গিক মনে হয়েছে। তো যেই কথাগুলো তারা খুব সহজে কানেক্ট করতে পেরেছে, পারিপার্শ্বিকতার সাথে মেলাতে পেরেছে, সেই কথাগুলো তারা খুব সহজে গ্রহণ করতে পারে। আর যেগুলো গ্রহণ করতে পারছে না, আপনি যেহেতু ছায়ানটে সঙ্গীত বিভাগে রয়েছেন, নজরুল সঙ্গীত বিভাগে, সেগুলো কানেক্ট করার জন্য কি করতে পারে তরুণরা বলে আপনি মনে করেন? সেগুলো কানেক্ট করার জন্যই তো আমরা চর্চা, মানে সঙ্গীত চর্চা বা কালচারাল যে প্র্যাকটিসগুলো, সাংস্কৃতিক চর্চাগুলো সেগুলো করে থাকি। সেগুলো ছোটবেলা থেকে দেখা যায় দীর্ঘ সময় করতে করতে একটা সময়ের পর কবি আসলে কি বোঝাতে চেয়েছেন কোনো শব্দ দ্বারা বা কোনো বাক্য দ্বারা কি বোঝাতে চেয়েছেন, ওই মানে বাইরের কথা যা, তার ভেতরের কথাটাও বুঝতে পারা যায় ওই চর্চার মাধ্যমে। মানে অন্তর্নিহিত ভাব যেটা আছে সেটাকে অনেক সহজ আসলে না বোঝা যায় বা তুলে আনা যায় বা ধরা যায়। নজরুলের যেটা আসলে মানে স্টুডেন্টরা বা আমরা তরুণরা যেটা আসলে তারা গ্রহণ করতে পারে, যেটা সহজে নজরুল বলে এবং তারাও সহজে গ্রহণ করে, এরকম একটা গান আসলে শুনতে চাই। এরকম একটি গান হ্যাঁ করতে পারি। এটি খুব প্রচলিত এবং পরিচিত একটি গান। এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল, এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল ছল মোদের, এই শিকল পরা ছল। তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দি হতে নয়, ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়, তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দি হতে নয়, ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়, সেই বাঁধন পরে বাঁধন ভয়কে করব মোরা জয়, সেই বাঁধন পরে বাঁধন ভয়কে করব মোরা জয়। এই শিকল বাঁধা পা নয়, এই শিকল ভাঙার কল, এই শিকল বাঁধা পা নয়, এই শিকল ভাঙার কল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল, এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল। বা এখনো মানে যখন এসে নজরুলের এই গানগুলো শুনে তখন মানে যে রক্ত গরম হয়ে যায়। এবং দেশকে নিয়ে কিন্তু নজরুলের যে ভাবনা, দেশপ্রেম যেটা নজরুলের আছে তার লেখাতে, তার গানে, তার সাহিত্যতে, সেটা কিন্তু বারবার ঘুরে ফিরে এসেছে দেশের প্রতি তার ভাবনা যেটা আছে। তো নজরুলের যে দেশের প্রতি যে ভাবনা, এটা বা নজরুলের লেখা, যখন আমরা আজকে প্রথমেই কিন্তু বলছিলাম যে নজরুল অসম্ভব মানে প্রাসঙ্গিক, কোথায় কোথায় মনে হয় যে নজরুল আমাদেরকে আসলে পথ দেখান? নজরুল আমাদের পথ দেখান বিভিন্নভাবে। যেমন আমি যেটা শুরুতে বললাম যে আমার সুরের দিকটা বেশি পছন্দ, তো আমি যেটা করি সুরের মাধ্যমে গানের কথাগুলোকে কানেক্ট করার চেষ্টা করি। অন্যান্য ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এটা দেখা যায় যে সে কথার মাধ্যমে হয়তো সুরকে কানেক্ট করছে, সে কথাটাকে বেশি মনে রাখছে। তো এই কথা বা এই সুরগুলো যখন আমরা মানে বারবার শুনতে থাকি, আমাদের কানের সামনে বারবার এগুলো বাজে, তো তখন আমরা চেষ্টা করি মানুষের স্বাভাবিক প্রবৃত্তি যে আশেপাশে যা দেখে তার সাথে তার পূর্ব অভিজ্ঞতাকে ম্যাচ করার চেষ্টা করা, মেলানোর চেষ্টা করা। তো ওই মেলানোর চেষ্টা করা থেকে আমরা যখন দেখতে পাই যে বিষয়গুলো মিলে যাচ্ছে, তখন আমরা ভাবি যে আচ্ছা এই বিষয়গুলো আমার এখন মিলে যাচ্ছে, কিন্তু যে এই বিষয়গুলো লিখেছিল সে তো অনেক আগেই লিখেছিল, সে অনেক আগে থেকে আমার এই বিষয়গুলো, এখনকার বিষয়গুলো কিভাবে বুঝলো।
তখন তাকে আমরা একটা আসনে বসাই, একটা স্তরে তাকে আমরা বসাই এবং তাকে আমরা ফলো করার চেষ্টা করি। তো এইভাবেই নজরুল আসলে আমাদের পথ দেখায়। বাহ, অসাধারণ। এখন কি শুনছি? এখন নজরুল যে শুধুমাত্র মানে তিনি সৃষ্টি করে গেছেন এমনটা না, দেখা যায় যে তার সৃষ্টি দ্বারা আরও অন্যান্য শিল্পী, অন্যান্য সুরকার ওই সময় প্রভাবিত হয়েছেন। তো তেমনি একজন উপমহাদেশের বিখ্যাত সুরকার আমাদের, তিনি সলিল চৌধুরী। তো সলিল চৌধুরীর একটি গান, জাগরণের গান দেখি। গৌরী শৃঙ্গ তুলেছে শির, বহিছে সিন্ধু গর্জমান, ভলগা যমুনা রাইলে নাইলে মিসিসিপি মিলে তুলেছে তান নওজোয়ান। গৌরী শৃঙ্গ তুলেছে শির, বহিছে সিন্ধু গর্জমান, ভলগা যমুনা রাইলে নাইলে মিসিসিপি মিলে তুলেছে তান নওজোয়ান। শতযুগের বঞ্চনার শৃঙ্খলের ঝঞ্ঝনার, শতযুগের বঞ্চনার শৃঙ্খলের ঝঞ্ঝনার, সমাধির পরে যায় শোনা আগামী দিনের ঘরে ঘরে নব প্রভাতের বীণা গায়ে যে গান নওজোয়ান। গৌরী শৃঙ্গ তুলেছে শির, বহিছে সিন্ধু গর্জমান, ভলগা যমুনা রাইলে নাইলে মিসিসিপি মিলে তুলেছে তান নওজোয়ান। দুনিয়ার দিকে দিকে মুক্তির মন্ত্রে প্রাণ ছল 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 ছল, দুনিয়ার দিকে দিকে মুক্তির মন্ত্রে প্রাণ ছল 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 ছল। আমাদের শক্তি শান্তির বলে বলিয়ান বলিয়ান প্রাণ, আমাদের মুক্তি দেশে দেশে মিলনের গান মিলনের গান। আমাদের শক্তি শান্তির বলে বলিয়ান বলিয়ান প্রাণ, আমাদের মুক্তি দেশে দেশে মিলনের গান। বিশ্বের নবমানচিত্রের স্রষ্টা যে আমাদের কোটি কোটি প্রাণ, বিশ্বের নবমানচিত্রের স্রষ্টা যে আমাদের কোটি কোটি প্রাণ। গৌরী শৃঙ্গ তুলেছে শির, বহিছে সিন্ধু গর্জমান, ভলগা যমুনা রাইলে নাইলে মিসিসিপি মিলে তুলেছে তান নওজোয়ান। বাহ, নজরুলের গান মানেই প্রতিবাদী কণ্ঠস্বর, বিপ্লবী চেতনা, এটিও তার ব্যতিক্রম নাই। চমৎকার। এবং আসলে অনেকটাই প্রভাবিত, এটা আসলে বোঝাই সেখান থেকে যায়। এখনকার তরুণরা কিন্তু আমরা যেটা দেখেছি, মানে নজরুলের গানের একটা বিউটি যে প্রচুর রেন্ডিশন কিন্তু আসলে হচ্ছে, নতুন নতুন করে রেন্ডিশন সেখানে হচ্ছে এবং সেটা নতুন করে সেটা হয় না মিউজিকের আয়োজন করা হচ্ছে এবং সেটা তরুণদের মধ্যে ছড়িয়ে যায়। তরুণরা কি শুধুমাত্র আন্দোলন যখন হয়, বিপ্লবের চেতনা যখন তাদের জাগ্রত হয়, তখন কি তারা নজরুলকে খোঁজে, নাকি সারা বছর নজরুলকে খোঁজে? সারা বছর হয়তো কনসাসলি খোঁজে না, কিন্তু নজরুল এমনভাবে চারপাশে ছড়িয়ে আছে যে আমরা না চাইলেও নজরুল আমাদের জীবনের মধ্যে মিশে যায়। তো প্রেমের সময় তো নজরুলকে খোঁজা হয়। হ্যাঁ, প্রেমের সময় খোঁজা হয়, খুব ভালোভাবে খোঁজা হয়। বিষয়টা হলো দ্রোহ এবং প্রেম কোনো না কোনোভাবে একটা একটার সাথে কানেক্টেড। তো ওই জন্য যখন আমরা নজরুলকে দ্রোহের কবি হিসেবে দেখি, দেখা যায় যে দ্রোহের পাশাপাশি একটা প্রেমের গানও তারা আমাদের সামনে চলে আসলো, ওইটাও আমাদের দেখা যায় সমানভাবে ভালো লাগলো। আমরা কি আজ কোনো প্রেমের গান শুনবো? হ্যাঁ, প্রেমের গান শুনতে পারি আজ একটি। নজরুলের গান হবে, প্রেমের গান একটা হবে না, সেটা তো আসলে হতেই পারে না, অপূর্ণ রয়ে যায়। বর্ষাকাল থাকলে আসলে আমরা শাওনকেও খুঁজি, কিন্তু আসলে এই মুহূর্তে আমরা তো প্রেমের গানেই যেতে চাই। তোমার বিনা তারের গীতি
বাজে আমার বিনা তারে, আমার বিনা তারে, তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনা তারে, আমার বিনা তারে। রইল তোমার ছন্দ গাথা, রইল তোমার ছন্দ গাথা, গাথা আমার কণ্ঠহারে, তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনা তারে, আমার বিনা তারে। কি কহিতে চাও হে গুণী, আমি জানি, আমি শুনি, আমি শুনি। কি কহিতে চাও হে গুণী, আমি জানি, আমি শুনি, আমি শুনি। কান পেতে রই তারার সাথে, কান পেতে রই তারার সাথে, তাই তো দূর গগন পারে, তাই তো দূর গগন পারে, তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনা তারে, আমার বিনা তারে, তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনা তারে, আমার বিনা তারে। রইল তোমার ছন্দ গাথা, রইল তোমার ছন্দ গাথা, গাথা আমার কণ্ঠহারে, তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনা তারে, আমার বিনা তারে। নজরুলের অসাধারণ। আর নজরুলের একটা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তার শব্দ চয়ন। তিনি যেভাবে এটাকে শব্দগুলোকে বসিয়েছে, হ্যাঁ শব্দের যে গাঁথুনি, খুব সুন্দর একটা শব্দ, যে শব্দের যে গাঁথুনি সেটা কিন্তু নজরুলের অসাধারণ। এবং শব্দ ভাণ্ডার, এবং তার পাশাপাশি বিদেশি শব্দ, দেশি শব্দ, বাংলা, ফার্সি, আরবি সবকিছু এত সুন্দর করে মানে হয় না বোনা, একেবারেই তাই। আর বেশ সমৃদ্ধ, অনেক সমৃদ্ধ। তো তরুণদের এই কঠিন কঠিন শব্দগুলো উচ্চারণ করতে কষ্ট হয় না? একটা সময় পর্যন্ত হয়, তারপর যখন আসলে ওই বোধটা পারিপার্শ্বিকতার সাথে মিলে যায় তখন আসলে আর ওই কষ্টটা হয় না, তখন বোঝা যায়। বর্তমান সমাজে যেমন বর্তমান তরুণ যারা, জেনজি জেনারেশন যারা, তাদের একটু সমস্যা হয়। সমস্যা কেন হয় আর কিভাবে সেটা কিছুটা লাঘব করা যায় সেটা আমরা শুনবো। সৌমিক, বিরতির আগে একটি বিষয় জানতে চাচ্ছিলাম যে বর্তমানে যে তরুণরা সেটি হচ্ছে কিভাবে নিচ্ছে বা নিতে পারছে না, সেটি হচ্ছে সহজ করার জন্য, লাঘব করার জন্য কি করা যেতে পারে? নজরুলের যে চেতনা বা শব্দ ভাণ্ডার, প্রথমত নজরুলকে ছড়িয়ে দিতে হবে, সেটা আধুনিক সভ্যতার সাথে অবশ্যই মিলিয়ে রেখে। দেখা যায় যে নজরুলের গান যে সময় মূলত রেকর্ড করা হয়েছিল গ্রামোফোন কোম্পানি, HMV কোম্পানির রেকর্ডে, তো ওই গানগুলো 3 মিনিটের বেশি রেকর্ড করা যেত না। তো একটা দেখা যায় একটা 3 প্যারা 4 প্যারার গান ওই 3 মিনিটের মধ্যে কভার করতে হতো। তো ওই কভার করার জন্য যে টেকনিকগুলো মানে অ্যাপ্লাই করা হতো বা অবলম্বন করা হতো, সেই টেকনিকগুলো তো এখন প্রয়োজন হচ্ছে না, যার ফলে এখন আমাদের কাছে অনেক ফ্লেক্সিবিলিটি আছে। গানগুলোকে আমরা এখনকার আধুনিক সভ্যতা, মানুষ যেভাবে শুনতে কানে আরাম পায় ওইভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। যেভাবে যেমন কোক স্টুডিও বিভিন্ন রকমের কাজ করছে, দেখা যায় যে এই যে কোক স্টুডিও দাঁড়ালে দুয়ারে গানটা করেছে, আমি এটাই বলতে চাচ্ছিলাম। এখন দাঁড়ালে দুয়ারে এই গানটা করার, কোক স্টুডিও করার আগে
হয়তো মানুষের কাছে ওইভাবে গানটা পৌঁছায়নি, এখন যেভাবে মানুষের কাছে পৌঁছেছে, যারা সঙ্গীত শিল্পী বা মিডিয়া কর্মী আছে তারা হয়তো শুনেছে গানটা কোনো না কোনোভাবে। কিন্তু এই যে কোক স্টুডিও নতুন মিউজিক অ্যারেঞ্জমেন্টের সাথে বা নতুন ভাবে গানটাকে প্রেজেন্ট করলো জনগণের সামনে, এইভাবে প্রেজেন্ট করতে হবে, প্রেজেন্ট করাটা কন্টিনিউ রাখতে হবে। প্রেজেন্টটা কন্টিনিউ করতে এখন আমরা কি গান শুনবো, শোনার যে অভ্যাস সেটাও বাড়াতে হবে। আমরা একটা গানে চলে যাই এখন। গত জুলাই অভ্যুত্থানে যেই গানটা মানে মুড়ি মুরকির মতো মানুষের কাছে পৌঁছেছে, সব সময় মানুষ শুনেছে, দেখা গেছে দিনে 5-6 বার শোনা হয়েছে ওই গান, ওরকম একটি গান। আচ্ছা, এবং এটাও কিন্তু একটা ব্যান্ড একবার কভার করেছিল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। আকাশের মতো বাধাহীন মোরা মরু সঞ্চার বেদুইন, আকাশের মতো বাধাহীন মোরা মরু সঞ্চার বেদুইন। বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল, মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। আমরা চাই আমাদের তরুণরা ঠিক এই একই ভাবে আসলে বিধাতার মতো নির্ভয় এবং প্রকৃতির মতো সচ্ছল যেন থাকে। একেবারেই তাই। নজরুলের এই গানের আবহে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। তার আগে বিদায় নিয়ে নিয়েছি শ্রমিকের কাছ থেকে। অসম্ভব ভালো লাগলো আজকে আমাদের সাথে সকালে যুক্ত হওয়ার জন্য, এবং এই গানের যাত্রা চলতে থাকুক। শুভকামনা। ধন্যবাদ। যমুনা টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ, এবং তরুণদের প্রতি শুভকামনা, তারা যেন নজরুলের দেখানো পথে এগিয়ে যায়, তাকে ধারণ করতে পারে। আপনার জন্য আবারও শুভকামনা। এইটাই, এই কথাই মাথায় রেখে আজকের মতন বিদায় নিচ্ছি। সবার দিনটি শুভ হোক। শুভ সকাল। শুভ সকাল আবারও।